এইসব লোকের জন্য আমরা চেয়ার থেকে পিড়েতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অবৈধ কাদের স্যার? অবৈধ কাদের স্যার? স্যার অবৈধ কাদের স্যার? আসেন একটু বাইরে আসেন স্যার। আরে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই সাদ্দাম যে কি খবর? স্যার ভালো। দেশের হালচাল কেমন এখন? স্যার দেশের হালচাল ভালো না, খুবই খারাপ। যেখানে আওয়ামী লীগের লোক পাইছে ওখানে পিটানি দেখতে পাচ্ছেন না। আমি হলো হকারি করতে করতে চলে আসলাম চরের মধ্যে। না এখন এগুলো খুলো, এটা খুলবো? এখানে আর কেউ নাই যে তোমাকে চিনবে। খুলো, সবকিছু খাও, রিল্যাক্স হও। কি অবস্থা? স্যার দেশের অবস্থা ভালো না, আমরা বহুত কষ্টে লুকিয়ে আসলাম এখানে। চারিদিকে যে তাণ্ডব, মানে মাঠে তো আওয়ামী লীগ বলতে কিছু নাই। আওয়ামী লীগ বলেন ছাত্রলীগ বলেন সব পালাইছে। আচ্ছা স্যার আপনি কিভাবে পালিয়ে এসলেন? এই কথা আর বলো না, আমি কি আর কম দুঃখে পেলে এসেছি? আপাতত আমাদেরকে থুয়ে পালিয়ে গেল, আমাকে একবার একটু টাচও দেয়নি। আমি আমার নিজের জ্ঞানে আমি চলে এসেছি। স্যার আপনি এইরকম কণ্ঠে কথা বলেন না তো, আমাকে খুব মানে এই কণ্ঠে কথা বলছেন আমাকে ভয় লাগছে। একটু চেঞ্জ করে কথা বলেন। এখন আপনি রিয়েল কথাতে আসেন, মানে আপনার ভয়েস আসেন। এরপরে পদক্ষেপ কি নিলি দেশের জন্য? পদক্ষেপ তো স্যার আমার মোবাইলে মানে ইয়াগুলো আছে, এখানে তো মানে মাথায় তো আর নাই। আমি তালিকাটা বের করে আপনাকে দেখাচ্ছি। প্রথম পদক্ষেপ হলো টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। পরের কথা বাদ দে, পরবর্তী পদক্ষেপ বল। পদক্ষেপটা হলো স্যার এই যে আনসার বাহিনীর যাকে আমরা প্রধান বানাইছিলাম, ওকে তো ছাত্র আন্দোলনের ছাত্ররা মারিয়ে শার্ট করে ফেলাইছে। মানে ওটাতেও কোনো মানে রেসপন্স আমরা পাইনি। মারবে না, এখন তো বন্যার সময়, আর তোরা হচ্ছে এই এক দফা দাবি করেছিস, তখন তো শুয়ে ফেলবে, তো কি করবে? পরেরটা বল। পরের পদক্ষেপ স্যার এখন মানে বর্তমান পদক্ষেপ যেটা, ওটা হলো আমরা যে প্যাডেলওয়ালা রিক্সাওয়ালা আছে ওরকে শাহবাগ ঘিরাও করতে পেরেছি। ওরা তো শাহবাগ ঘিরে স্যার সেই তাণ্ডব। আমি দেখলাম তাণ্ডব। তো ব্যাটারি চালিত, তো ব্যাটারি গালাকে বলিস নি কেন? ওই ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা তো আবার প্যাডেল চালিত রিক্সাওয়ালাকে মারামারি লেগেছে, ওদের কাছে যাসনি কেন? ব্যাটারি ভুলতে হইতো স্যার। হ্যাঁ তোরা তো ভুল করেছিস। হ্যাঁ ওদেরকে টাকা খাওয়াবি, তাহলে সব মিলে হেলে এবার কাজটা হয়ে যেত। হ্যাঁ তোরা সবসময় ভুল কাজ করিস। পরবর্তী পদক্ষেপ বল। পরের পদক্ষেপ হলো স্যার ফকির আছে না স্যার, এই ফকিরদেরকে আমি ভাবছি মাঠে নামাবো। মানে শাহবাগ কিংবা দেখা যায় শাপলা চত্বরে বিশাল ফকির সমাবেশ করবো। এটা ভালো। আমার মন বলছে এটা মানে দাঁড়াবে। যদি ওরা শাহবাগটা ঘিরাও করে একটা সমাবেশ করতে পারে তাইলেই স্যার বাংলাদেশ অচল, বাংলাদেশ আর মানে লড়চড় হবে না। কিন্তু স্যার আমি 2-3 রাত ধরে ভাবছি এই যে দফা, এদের কি দফা দিব আমি মাথায় আসছে না। দফা জানো না? চশমাটা খোল। দফা জানো না? দফা দিবি হলো 10 টাকার নিচে, কেউ জানে টাকা না দিতে পারে, 10 টাকার উপরে দিবে, এই যে এক দফা। আর এর সাথে সাথে বুয়াকেও নেমে দিবি, তাহলে একদম পুরো মাঠ একদম আমাদের দখলে। আর বুয়ার দাবি দিবি হলো যে ওরা হচ্ছে বইয়ের অধিকার চাই, ওরা তো বইয়ের চাইতে বেশি কাজ করে, এরা তো ওদের প্রাপ্য। সবাইকে এভাবে বুঝাবি, ওদেরকে নেমে দিবি, টাকা পয়সা যা লাগে ওদেরকে দিয়ে দিবি, যে পুরা শাহবাগ ঘিরে ফেলবি, যে ওদের এক দফা। এই দফা করতে করতে সরকার নেমে দেবো, আর এটা ভালো করে জানা হয়। ঠিক আছে স্যার, তাহলে আমি যাই, মেলা কাজ আছে স্যার, কাজ কাম করি। স্যার আমি তো তোকে চিন্তা করেন প্রথমে। তাহলে স্যার আমি যাই কাজ। হ্যাঁ যা, যে গেট আপ মারিছিস তোকে চিনবে কে রে? এদের কাটলো জ্ঞান আছে। হ্যাঁ সবই নিয়ে গেছে, মাইকটা থুই যায়নি। সবই নিয়ে গেলে, এই মাইকটা লিখে আমি কি এখানটাতে মহলম বিক্রি করে দেবো? হ্যাঁ চরে কি আমি মহলম বিক্রি করবো? সালামটা দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এইসব লোকের জন্য আমরা চেয়ার থেকে আজ পিড়েতে।